প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে প্রচুর পরিমাণ গরম, যে রোদের যে তাপটা, আর মূলত দেখেন স্ক্রিনে দেখতে পারবেন, এটা আসলে খালি টিন দেওয়া আছে গোয়াল ঘরে। এখানে এদের থাকা, এখানে বসবাস। আর এই যে কবিতর গুলো দেখতেছেন, এটা সাবধানতা অবলম্বন করবেন আপনারা। যেখানে আপনারা গরু পালন করতেছেন ওখানে কবিতর পালন করা যাবে না। কারণ গরুর পেটের ভিতরে যদি কবিতরের ফুগরা বা বিষটা যায়, এতে কিন্তু গরুর জন্য মারাত্মক ক্ষতি হইতে পারে, ডায়রিয়া হইতে পারে। ডায়রিয়া হয়ে গরু কিন্তু মারা যেতে পারে, ফুড পয়জন হইতে পারে। প্রিয় দর্শক বিন্দু, এই বাড়িটাতে সাবধানতা অবলম্বন তেমন একটা করা হয় না। যেটা আপনারা দেখতেছেন, এখানে একসঙ্গে পালা হইতেছে হাঁস, কবুতর, গরু। এটা আসলে একটা সচেতন মানুষের দ্বারা খুব না। এখানে হ্যাঁ, শখ থাকতে পারে, কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলো পারলেই ভালো হয় আর কি। আচ্ছা, মূল কথায় আমরা আসি। এখনকার সময় কিন্তু দেখতেছেন, আপনারা স্ক্রিনে দেখতেছেন প্রচুর পরিমাণ রোদের, ঝাঁঝালো রোদ। আমি ভিডিও যখন করতেছি আমার গা ঘামে যাচ্ছিল। তো এটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে কি, যে এখন প্রচুর পরিমাণ গরম, যে কারণে গরুদের আম, দেখভাল করতে হবে, যত্ন রাখতে হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, গরমের সময় কিন্তু টুকটাক গবাদি পশুর একটু জ্বর সর্দি বা খাওয়া অনীহা চলে আসে। আর একটা মূল বিষয়টা হচ্ছে যে গরুর দুধ উৎপাদন ক্ষমতা আছে। এমনও আমাদের কাছে এরকম আসছে যে, ভাই দুধ তো ভালোই ছিল, টেকুমা 2-3 দিন ধরে দুধ কমে যাচ্ছে। তো এটা কিন্তু মূল একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে গরমের কারণে খাওয়া কমে দিছে। হ্যাঁ, তাপমাত্রা বেশি ভিতরে, তাপের প্রকোপটা বেশি, যে কারণে খাওয়া দাওয়া কমে যাওয়াতে দুধ কমে গেছে। তো এখানে আমাদের প্রচুর পরিমাণ পানি দেওয়া লাগবে। পানি স্বল্পতা রাখা যাবে না। প্রতিদিন যে প্রচুর পরিমাণ গরম, এরকম বেশি যদি ফ্রিজিয়ান হয়, তা সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 লিটার পানি দিতে হবে, 2-3 বার মিলে, 3-4 বার মিলে। এবং বেশি যদি হয় নিচে পক্ষে তাদেরকে 20 লিটার পানি খাওয়াতে হবে। আর একটা বড় বিষয় হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশের মানুষরা আমরা খুবই কম গরুকে, সে যত বড়ই ইয়ে হোক না কেন, গরুকে গোসল দিতে চাই না। সর্দি হবে, জ্বর হবে, এ হবে, মানে নানান অজুহাত। তো আসলে গরুকে কিন্তু প্রচুর পরিমাণ গরমের সময় 2 বা 3 বার গোসল করে দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তো আমরা কিন্তু আসলে গরুর যত্ন তা কিভাবে করব, কেন করব, এগুলো কিন্তু আসলে মাথায় নেই না। তো আমরা যখন মাঠে কাজ করি বা বাইরে থেকে আসি, যে আমার গরমে ভালো লাগতেছে না, দেখা যাচ্ছে যে একটা মানুষ প্রতিদিন 2-3 বার গোসল করে, কিন্তু আমরা আমাদের পশুদেরকে বুঝতে চেষ্টা করি না, বা আমরা ভয় করি যে গরুটার মনে হয় অসুস্থ হয়ে পড়বে। আসলে এরকম কিছু না। আমরা হয়তো, হ্যাঁ, প্রথমে আমি গরুটা প্রতিনিয়ত গোসল করে দেই না, সেক্ষেত্রে কিন্তু গরুটার কিন্তু এরকম হইতে পারে যে গোসল করে দিছি 2 দিন, একটু জ্বর আসছে, একটু কাশতেছে। এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। হালকা পরিমাণ ঔষধ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা রেগুলারিটি যদি আমরা করি, গরমের সময় অন্তপক্ষে দিনে 2 বার গোসল করার চেষ্টা, সকালে 8টা থেকে 9টার মধ্যে একবার গোসল, এবং 1টা থেকে 2টার মধ্যে আরেকবার গোসল যদি আমরা গরুকে পরাতে পারি, এটা কিন্তু গরুর জন্য খুবই একটা ভালো ইয়ে হয়। আর আমরা যারা খালি টিনের নিচে আমরা গরুকে রাখি, একটা জিনিস মাথায় রাখবেন, এখন তো সূর্যের তাপ টিনে পড়তেছে, এটা আরো আরো প্রচুর পরিমাণ তাপটা নিচে দিয়ে দেয়। আপনারা দেখবেন যারা টিনের ঘরে থাকে বা টিনের ছাউনির নিচে থাকে, তারা প্রচুর পরিমাণ কষ্ট করে। যে কারণে আমি সবাইকে বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসগুলো আমরা বেশি দেখি। তো যে প্রচুর পরিমাণ গরম, আহ 2-3 দিন গরম হইতেছে, রোদের তাপমাত্রা বেশি হইতেছে, আবার 2-1 দিন দেখা যাচ্ছে বৃষ্টি হইতেছে। তো এই গরমে কিন্তু গরুদের অনেক, এই যে আবহাওয়া পরিবর্তন, একবার গরম একবার ঠান্ডা, গরুদের সমস্যা হবে। তো এর মাঝে যত্ন রাখতে হবে এবং গরুদের প্রতি খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক বিন্দু, এখানে গরমের সময় যদি গরু খাওয়া দাওয়া কমে দেয়, এখানে অনেক সময় অনেক হরমোনের সমস্যা হতে পারে, এর দুধের উৎপাদন কমে যেতে পারে, অনীহা আসতে পারে, অসুস্থ হতে পারে। আর একটা বিশেষ করে তথ্য দিতে যাচ্ছি, যেটা এটা ল্যাব স্কিনের পরে কিন্তু আমরা এখন দেখতেছি প্রচুর পরিমাণে গরুদের কিন্তু খুরে রোগ হইতেছে। হ্যাঁ, গ্রামের মানুষরা বাতে বলে, বিভিন্ন নামে পা পচরাক বলে। তো আসলে খুরে রোগটা কিন্তু একটা ভাইরাস জনিত রোগ। এটা নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই ভ্যাকসিন করতে হবে বছরে 2-2 থেকে 3 বার। 2 বার করলে হবে।
তবে 4 থেকে 5 মাস পর পর ভ্যাকসিন করাটা খুবই ভালো, এবং বছরে একবার ল্যাম্পি স্কিন ডিজিজের জন্য ভ্যাকসিন করতে হবে। তো পশু যদি ভালো থাকে আমাদের সম্পদ ভালো থাকবে, পশু মানেই সম্পদ। তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। তো আপনার পশু আপনার সম্পদ, অবশ্যই পশুদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।